বিদেশের এই সুন্দর বিকেলগুলোতে মাঝে মাঝে খুব ইচ্ছা করে সেই কলকাতার বা চেনা শহর আমার বর্ধমানের স্ট্রিট ফুডের কথা। বিশেষ করে মুচমুচে মোগলাই পরোটা আর তার সাথে সেই ঝাল ঝাল ঘুগনি বা আলুর তরকারি। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কাছে ইচ্ছে হলেই দোকানে গিয়ে মোগলাই খাওয়াটা একটা বিলাসিতা। কেন জানেন? কারণ এটা চাইলেই তো পাওয়া যায় না। এখানে ভারতীয় স্ট্রিট ফুড আপনি কোথায় পাবেন? খুব জোর ওই একটা দুটো সিঙ্গারা পাওয়া যায় বা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স পাওয়া যায়। আমাদের বাঙালিদের যে প্রিয় স্ন্যাক্সগুলো সেগুলো এখানে খুব একটা পাওয়া যেটা আমি দেখিনি অ্যাটলিস্ট। তাই বিদেশের মাটিতে বসে দেশের সেই নস্টালজিয়া মেটাতে আমি আজ রান্নাঘরে বানিয়ে ফেললাম একদম দোকানের স্টাইলে মোগলাই পরোটা। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমেরিকায় বসে বসে বাড়িতে মোগলাই বানালাম আমার বিকেলের খিদে মেটাতে। এর জন্য আমি বেসিক কিছু আইটেম দিয়ে এটা বানিয়ে ফেলেছি, একদমই ইজি ব্যাপার। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি আর সাথে দিয়েছি একটু একটু আদা রসুন বাটা। এরপরে আমার কাছে বাড়িতে কিছুটা চিকেন সেদ্ধ করা ছিল, সেই চিকেন সেদ্ধটা আমি একটু কিমার মতন করে ছোট ছোট পিস করে এটাকে এর সাথে দিয়ে দিলাম, কারণ আমি আজকে বানাচ্ছি চিকেন মোগলাই। মোগলাই থেকে সোজা একদম চিকেন মোগলাই, ভাবতে পারছেন? দেখাই যাক কেমন খেতে হয়। এরপর মশলাটা আমি একটু কষিয়ে নেব। আর এরপরে আমাদের ঘরে যে বেসিক মশলাগুলো থাকে শুধু সেটাই দেবো এর সাথে। এটা একটু ভাজা ভাজা করে নিলাম চিকেনটাকে। তারপরে আমি কি কি দিচ্ছি দেখতে থাকুন একে একে। এখন আমি অ্যাড করে দিলাম নুন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রামস। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এই যে মানে পাউরুটিটাকে সেঁকে নিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে, বা পাউরুটিটাকে না শেখা অবস্থাতেও করতে পারেন, তাহলে ওটা দেখতে ব্রেড ক্রামটা সাদা সাদা হবে। কিন্তু আমার কাছে যেহেতু এখানে ওভেন ছিল তাই ওই হাতে শেখার ব্যাপারটা নেই, ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম একদম। তারপরে একটু বেক করে নিয়েছি পাউরুটিটা, তারপরে ওটা শক্ত হয়ে গেছিলো, তারপরে ওটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, দিয়ে এরকম ভালো ঝুরঝুরে ব্রেড ক্রাম হয়ে গেছে। এবার এই মশলার সাথে আমি ব্রেড ক্রামটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আরেকটা বাটিতে নিলাম একটু পেঁয়াজ কুচি, তার সাথে কি কি নেব দেখাচ্ছি। এবার দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা ফ্রোজেন মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছিলো। ডিপ ফ্রিজে কেটে রাখা কিন্তু সুবিধা, যখনই দরকার হাতের কাছে এক মুঠো নিয়ে দিয়ে দিলেই হয়ে গেল, কাটাকুটির কোনো ঝামেলা নেই। এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। যদিও এর পরে আমি আরেকটা ডিম অ্যাড করেছিলাম, দুটো ডিমে হয়নি, তাই এখন দুটো ডিমই আপাতত ভিডিওটা করেছি, তাই দুটো ডিম নিয়েই দেখাচ্ছি। সো এখন আমি অ্যাড করে নেব দুটো ডিম, সাথে মশলাটাও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম, মানে ব্রেড ক্রাম দিয়ে ওই যে চিকেনের যে মশলাটা বানিয়েছিলাম। এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবারে যে মশলাটা বানিয়েছিলাম ব্রেড ক্রাম, চিকেন আর আদা রসুন বাটার বেসিক কিছু মশলা দিয়ে, ওই মশলাটা এবার এই ডিম, পেঁয়াজ আর ধনেপাতার সাথে আমি মিশিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এর সাথে একটু চাট মশলাও দিয়েছিলাম, যদি আপনাদের ইচ্ছা হয় দিতে পারেন, বা বিট নুনও দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো এটা আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন ছোটোবেলায় মেলায় যেতাম ঘুরতে, ছোটোবেলা কেন মানে এখনও অবধি, তো ওই মোগলাই কিন্তু খাওয়া চাই। আমাদের গ্রামের দিকে মোগলাইটা তো খুবই ফেমাস ছিল, শহরের দিকেও মোগলাইটা পাওয়া যেত, তবে গ্রামের দিকে চিকেন মোগলাই এরকম কিছু পাওয়া আমি থাকতে তো পাওয়া যেত না। এখন হয়তো পাওয়া যেতেও পারে, মানে তখন ওই শুধু ডিমের মোগলাই, ডবল ডিমের মোগলাই, যতগুলো ডিমের মোগলাই খেতে চাইবে ততগুলো ডিমের মোগলাই পাওয়া যেত। তো এখন হয়তো উঠেছে, কিন্তু যখন আমি শহরে থাকতে শুরু করলাম চাকরি সূত্রে,
তখন ওখানে চিকেন মোগলাই পাওয়া যেত, তার সাথে ঘুগনি, আহা দারুণ খেতে। তবে আমি দেখেছি অনেক জায়গায় ঘুগনি দেয় না, মোগলাইয়ের সাথে আবার আলুর তরকারি বা আলুর দম এই টাইপের তরকারি দিয়ে থাকে। কিন্তু আমাদের বর্ধমানের ওই সাইডে ঘুগনির সাথে ফুচকাটাও দেয় আর মোগলাইয়ের সাথেও ঘুগনি দেয়। সো আমার ঘুগনিটা খেয়ে অভ্যস্ত, তাই ঘুগনিটাই ভালো লাগে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি পরোটাটাও বেলে নিয়েছি। মানে একটা ময়দার ডো বানিয়েছিলাম, সেটাকে বড় করে বেলে নিচ্ছি। এখানে আমি দুটো মোগলাই বানাচ্ছি, তো বড় করে এবার বেলে নিয়েছি তেল দিয়ে। এর ওপরে এবার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের ওইদিকে কোথায়, মানে তোমরা যেখানে থাকো সেখানে মোগলাইয়ের সাথে কি তরকারি দেয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আলুর তরকারি দেয় নাকি ঘুগনি টাইপের খাবার দেয়, কোনটা দেয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। এই যে এবার আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম পরোটার মধ্যে। এবার এটাকে চারিদিক দিয়ে ভালোভাবে মুড়ে দেব। দেখো আমি কিভাবে মুড়ছি এটাকে। আর একটু বড় করলে আরও ভালো লাগতো খেতে, জিনিসটা পাতলা হতো, কিন্তু আমার ভয় লাগছিল অতটা বড় করতে, সেই জন্য আমি এইটুকুই করেছিলাম। এই যে এবার এটাকে মুড়ে দিচ্ছি। আমার বর পাশ থেকে হাত নিয়ে একটু হেল্প করতে এসেছিল, তারপরে আমি বললাম যে আমিই করছি এটা, আর ও ভাজতে হেল্প করবে। আর মোগলাইটা আমি বানিয়ে দিয়েছি। আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল। আসলে এই সন্ধেবেলাটাই খুব খিদে পেয়ে যায় আমাদের দুজনেরই, তখন কি খাবো খুঁজে পাই না। প্রতিদিনই মনে হয় কিছু না কিছু খাই, প্রতিদিন বানাতে ইচ্ছা করে না। ওই আর কি, যেদিন যেদিন বানাতে ইচ্ছা করলো যে আজকে মোগলাই খাবো বা আজকে ফুচকা খাবো, তখন আমার মানে হঠাৎ হঠাৎ আমার মাথায় ভূত চাপে যে আজকে এটা খেতেই হবে। আমার এরকম কিছু না কিছু খেতে ইচ্ছা করে, হয় চাউমিন, সো এরকম খেতে ইচ্ছা করে। আর এখানে তো কাছে টুক করে দোকান নেই যে যাবো আর কিনে নিয়ে চলে আসবো বাড়ির সামনে, সেটা নেই। কিন্তু বর্ধমানে থাকতে বাড়ির সামনেই কাটলেট, তারপরে মোগলাই এসব পাওয়া যেত, চপ কত রকমের, সেগুলো বলছি আর জিভে জল চলে আসছে। তো যাই হোক, এখানে আরেকটা মোগলাইও আমি তৈরি করে নিচ্ছি। এত কিছু যদি ঝামেলা না করতে চাও তোমরা, তাহলে শুধু ডিম, পেঁয়াজ আর ধনেপাতা দিয়েও করতে পারো, ওই ব্রেড ক্রাম যদি না দিতে চাও। তবে ব্রেড ক্রাম দিলে একদম দোকানের মতন খেতে হবে। তো এটা করে দেখতে পারো বাড়িতে। এবার এটা একটু বেশি তেলে ভাজতে হয়, বাট আমি একটু অল্প তেলেই ভেজেছিলাম ফ্রাইং প্যানের মধ্যে। বেশি ডুবো তেলে ভাজলে এটা একদম মুচমুচে মোগলাই পরোটা হয়ে যেত, বাট আমি এটাতে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ভেজেছিলাম। যে দেখতেই পাচ্ছ মোগলাইটা কতটা ফুলে গেছে, আর বেশ একটা বাদামি রঙও চলে এসছে। সাইড থেকে আমি তেলটা একটু ছিটিয়ে দিচ্ছিলাম যাতে পুরোটা ভালোভাবে কুকড হয়। এটাকে একটু কমিয়ে, মানে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে করার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে ভেতরটা কুকড হয়ে যাবে। না হলে যদি তুমি বেশি জোর দিয়ে দাও আর তাড়াতাড়ি যদি বাইরেটা কালার হয়ে যায়, কিন্তু ভেতরে দেখবে তখন কাঁচা রয়ে গেছে। সেই জন্য একটু কম আছে বেশিক্ষণ ভাজার চেষ্টা করবে এটাকে, তাহলে ভেতরটাও ভালোভাবে কুকড হয়ে যাবে। এখন দেখা যাক, আমি এটাকে অনেকটা টাইম দিয়েই ভাজছিলাম। এবার এটাকে নামিয়ে দেখব, আর একটু তেলটাকেও দেওয়ার চেষ্টা করছিলাম। আমার মতন কি তোমাদেরও বিকেলবেলায় কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে, মানে সন্ধ্যের দিকটায়? তোমরা কি ধরনের টিফিন খাও? বা আমিও প্রায়ই ঝালমুড়ি বানিয়ে খাই। ঝালমুড়ি মানে ওই চানাচুর, একটু গাজর গ্রেট করে, তার মধ্যে একটু বাদাম, পেঁয়াজ, ধনেপাতা, একটু চাট মশলা দিয়ে, এটা তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু তার মাঝেও মনে হয় যে কোনো না কোনো দিন একটু অন্যান্য খাই, সেই জন্য এসব বানাই আর কি। তোমরা কি ধরনের খাবার খেতে পছন্দ করো? বিকেলের দিকে কি টিফিন খাও? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখতে সেটাও কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের সামনে পরবর্তীকালে আসে। আর যদি আপনি এই ভিডিওটা থেকে চলে যান সাবস্ক্রাইব না করে, তাহলে কিন্তু পরে আপনি আর আমাকে খুঁজে পাবেন না। সো এটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যে আমেরিকায় আমি আমার জীবন, মানে লাইফস্টাইলটা তুলে ধরি ভিডিওর মাধ্যমে, চেষ্টা করি।
এই আমার এই সাধারণ লাইফস্টাইল থেকে তুলে ধরার। তো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে আমার এখন মোগলাইটা ভাজা হয়ে গেছে, দুটো সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এইভাবে উল্টে সাইডগুলোকে ভাজার চেষ্টা করছিলাম, একটু টাইম নিয়ে, যাতে ভেতরটা হয়। না হলে যদি কাটার পর দেখি ভেতরে ডিমটা কাঁচা রয়ে গেছে, তা ব্যাস তাহলেই তো হয়ে গেল। ওই জন্য আমি একটু ভাজার চেষ্টা করছিলাম ভালোভাবে। আচ্ছা, আমি তো সবসময় কথা বলে থাকি আমার দেশীয় বন্ধুদের উদ্দেশ্য করে, যেমন এখানের লাইফস্টাইল তুলে ধরতে প্রেজেন্ট করতে চাই আমার ভারতীয় বন্ধু বা বাংলাদেশি বন্ধুদের সাথে। কিন্তু আজকে আমি বলবো যে যারা ধরুন প্রবাসে আছেন, যারা আমার মতন এরকমই হঠাৎ করে বিদেশে এসে বসবাস করছেন, তারা কোন শহরে থাকেন এবং সেই শহরে কি মোগলাই বা ঘুগনি এসবের খাবার মিস করেন? নাকি আপনারাও বাড়িতেই এভাবে বানিয়ে ফেলেন? সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। আ বর্ধমানে মিনস ভারতে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান শহর। আমি শহরটাকে খুব মিস করি। এখন বর্তমানে আমার কৃষ্ণনগরে বিয়ে হয়েছে। সেখান থেকে ৪ মাস পরেই আমাকে বিদেশে চলে আসতে হয়। তো একদমই নতুন সংসার। এই নতুন সংসার বলতে, বলতে ১ টা বছর কেটে গেল। কিভাবে বুঝতেই পারলাম না যে বিদেশে আমি প্রিয়জনদের ছেড়ে কিভাবে ১ টা বছর কাটিয়ে দিলাম। আমার মাকে না দেখে কাটিয়ে দিলাম ১ টা বছর। সেটা ভাবলেই অবাক লাগে। আর মাঝে, মাঝে কষ্টও হয়। সেই কষ্টটাকে ভুলে থাকার জন্যই কিন্তু এই ভিডিওগ্রাফি, ব্লগিং এই সমস্ত আমি করে থাকি। যাতে আমার সময়টা কেটে যায়। কিন্তু সারাদিনটা কি কাটানো মুখের কথা? কারণ আমার বর চলে যায় একদম সকালবেলায় ৯ টায়, আবার ফেরে সেই রাত্রিবেলায় ৮টা এরকম সময়। তো সারাদিনটা কীভাবে সময় কাটাবো? সেজন্যই আমি এই ব্লগিং এই সমস্ত কিছু করে থাকি। তো যাই হোক, যদি মনে হয় তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি। টাটা।